অতিরিক্ত অ্যাসিডিটি থেকে বা অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে বাঁচার জন্য আমাদের কতগুলো কাজ করতে হবে এবং কতগুলা কাজ বা খাবার বর্জন করতে হবে। তার মধ্যে প্রধানতম যে হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে একসাথে অনেক বেশি খাবার খাওয়া যাবে না। অল্প অল্প খাবার খেতে হবে এবং বারে বারে খেতে হবে, অর্থাৎ পেট যাতে খুব বেশি ক্ষুধার্ত না হয়। 2 নাম্বার হচ্ছে কিছু খাবার একেবারেই না খাওয়ার চেষ্টা করতে হবে, যেরকম চর্বি বা ফ্যাট জাতীয় খাবার, তারপরে মশলাযুক্ত খাবার, যে খাবার অতিরিক্ত মশলা থাকে, তারপরে প্রসেসড ফুড যেমন চিপস, বার্গার এই জাতীয় খাবার, যেমন ভাজা পোড়া আছে, তারপরে অ্যালকোহল বা সাইট্রাস জাতীয় ফল, যেমন আপনার টক জাতীয় ফল যেগুলো, যেমন মনে করেন তেঁতুল, কমলা লেবু, লেবু, এগুলা পেটে গ্যাস তৈরি করতে পারে। এরপরে ক্যাফিন, যেমন চা কফিতে ক্যাফিন থাকে। এরপর কার্বোনেটেড পানি, কার্বোনেটেড পানি হচ্ছে আমরা যেগুলো কোল্ড ড্রিঙ্কস বলি, এগুলা আসলে পেটে গ্যাস তৈরি করে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাবার পরপরই শোয়া যাবে না, অর্থাৎ একটু সোজাভাবে থাকতে হবে। হ্যাঁ, কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে শোয়া যাবে। এরপরে রাত্রে ঘুমানোর সময় বাম কাত হয়ে ঘুমাতে হবে। বাম দিকে ঘুমালে পেটে গ্যাস্ট্রিক কম হয়। এবং একটু উঁচু বালিশে শুইতে হবে, অর্থাৎ মাথাটা একটু উঁচুর দিকে থাকবে, পেটটা নিচের দিকে থাকবে, তাহলে পেটের গ্যাসটা রিফ্লেক্স হয়ে হ্যাঁ বুকের দিকে আসতে পারবে না। তো এইভাবে যদি আমরা কিছু নিয়ম কানুন ফলো করি, তাহলে আমরা অতিরিক্ত গ্যাস সমূহ থেকে আমরা রক্ষা পেতে পারি। থ্যাংক ইউ।